আমি কালকের জলসায় বলেছি 100টা নামাজি 100টা মুসলিমের মধ্যে 98 জন নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। তার অনেকগুলো প্রুফ আছে। 1 নম্বরই, আপনি নামাজ তো পড়েন কিন্তু লটারির টিকিট কাটা বন্ধ করতে পারলেন না। আপনি নামাজ পড়েন, মা বাবাকে ভাত দেন না। আপনি নামাজ পড়েন, প্রতিবেশীকে কষ্ট দেন। আপনি নামাজ পড়েন, লোকের হক মেরে খান, ভাইয়ের হক মেরে খান, বোনের হক মেরে খান। আপনি নামাজ পড়েন, চগলখড়ি করেন। আপনি নামাজ পড়েন, অপরের ক্ষতি করেন। আপনি নামাজ পড়েন, দাড়ি মেরে খান, ওজনে কম দেন। আপনি জান্নাতের আশা করছেন কি করে? কেমন করে করছেন? আপনি তো কিয়ামতের দিনে ফাঁকা ময়দান পাবেন। আপনি দেখবেন নামাজ পড়েছি তাও ফাঁকা, রোজা রেখেছি তাও ফাঁকা। ওই জন্য মুসলমানের অভাব নেই, এখন মমিনের অভাব হয়ে গেছে। আমি সেদিনই দেখলাম ফিল্মের একজন আর্টিস্ট আদিল খান বলে একজনকে বিয়ে করেছে, রাখি সাওয়ান্ত। সে আবার বলেছে হামনে ইসলাম কবুল কিয়া। 1 সপ্তাহ হয় নাই, বলে আমাকে আদিল মেরেছে। কালকে আবার কেস করেছে, তাকে অ্যারেস্ট করেছে পুলিশে। বুঝতে পারছেন কেমন ইমান এনেছে, কেমন মুসলমান হয়েছে। মুসলমান ইমান আনার পরে এত মজবুত হতে হবে। শুনিলেন মজবুতিটা কেমন? সাইয়েদেনা বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঈমান কাফেররা হাত আর পা বেঁধে কোমরের তলায় আগুন ধরিয়ে দিয়েছে। রক্ত মাংস চর্বি গলে গলে আগুন ওপরে পড়ে আগুন নিভিয়েছে। আল্লাহর কসম দিন থেকে সরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানকে যদি একটা চেয়ার দেওয়া হয়, তোমাকে মন্ত্রী করা হলো, সে নিজের ইমানকে বিক্রি করে দেবে। যদি বলেন প্রুফ দেন, দলিল দিই। আমার ভাই, পশ্চিমবাংলার লোক আপনার বহরমপুর থেকে শুরু করে কলকাতা, কলকাতা থেকে আপনার মালদা, মালদা থেকে বর্ধমান, বর্ধমান থেকে আসানসোল, গোটা ভারতবর্ষে শহরে শহরে নুপুর শর্মা বলে একটা মেয়ে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল, তার বিরুদ্ধে আন্দোলন করেছে না করেনি? করেছে। কত প্রতিবাদ, টায়ার জ্বালিয়ে রোড জাম করে প্রতিবাদ। গোটা পশ্চিমবাংলার মুসলমান এখন ঘুমিয়ে আছে। আপনাদের রাজ্যের একজন মন্ত্রী মদন মিত্র বাবু সেদিনে সরস্বতী পুজো করতে গেছেন, সরস্বতীর পায়ের নিচে লেখা ছিল আল্লাহু। আমার কাছে প্রুফ আছে। কেউ প্রতিবাদ করেনি। কই সেই মাল কটা? কই যারা রাস্তায় আন্দোলন করছিল? সেই মৌলবি কটা কই যারা রাস্তায় ঝান্ডা নিয়ে নেমেছিল নুপুর শর্মার বিরুদ্ধে? এ কি তোমাদের চাচা হয় যে এর বিরুদ্ধে করবে না? আমি প্রতিবাদ করে যাচ্ছি, তোমাকে ক্ষমা চাওয়া উচিত। শুধু তাই নয়, সেদিনে দেখলাম, আমার কাছে এখনো আছে ফটোটা, আরাবুল ইসলাম ভাঙড়ের সরস্বতীকে কোলেতে নিয়ে বলছে, মা সরস্বতী বিদ্যা বুদ্ধি দিও, আমাদের সকলের বুদ্ধিকে বাড়িয়ে দিও। জোরে বলুন নাউজুবিল্লাহ। একে আপনারা কিরকম মুসলমান ভাবেন জানি না, কিন্তু আমার কাছে এরা মুসলিম হতে পারে না। যদি বলেন আপনি অন্য ধর্মকে, কখনো আমি সরস্বতীর বিরুদ্ধে একটাও কথা বললাম? মা সরস্বতীর বিরুদ্ধে কথা বলেন? বলিনি, আর বলবো না, যেহেতু আমার জ্ঞান নেই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। ওই জন্যে তার ধর্ম তার কাছে, ওই জন্য তো কোরআন পাঠিয়েছেন, আল্লাহ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। অবশ্যই তুমি তোমার ধর্ম পালন করো, পুজো পাঠ করো, তোমার মন্দিরে আরতি হবে, পুজো হবে, আমার মসজিদে নামাজ হবে, আমার মসজিদে আল্লাহর ডাক পড়বে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। কিন্তু শিক্ষিত মুসলমান গুয়াররা, মুসলমান অশিক্ষিত যাদের মধ্যে এডুকেশন নাই আর দিন নেই, তাদের মাথাকে কিভাবে ধুলাই করছে শুনেলেন? ধর্ম যার যার, উৎসব সবার, এটা বহু মুসলমান মেনে নিচ্ছে, এই কথাকে একসেপ্ট করেছে। আমাদের মতো মৌলবি কখনো একসেপ্ট করতে পারবো না। না, ধর্ম যার যার, উৎসব সবার হলে কোরবানির সময় ওদিকে ডাকতে হবে তো, আমাদের গরুর ঠ্যাংটা ধরবি আয়, ডাকা যাবে? বলবে তার ধর্মকে আঘাত আনা হচ্ছে। আপনি অবাক হবেন একটা কথা, থানায় মিটিংয়ে ডাকা হয় কোরবানির আগে, ডাকা হয় না থানাতে?
ইমাম সাহেব দিকে ডাকে না আপনাদের এলাকায়? ইমাম, মসজিদের সেক্রেটারি, নেতা সকলকে ডাকা হয় কেন? এই জন্যই যে আপনারা সম্প্রীতি বজায় রেখে পরব পালন করবেন। ইমাম সাহেবরা, আমরা মেম্বারে বলি জুম্মায় যে তোমরা গরুটা জবাই করলে লুকিয়ে করবে, কোনো অমুসলিম ভাইকে কষ্ট দিও না। শুধু তাই নয়, মাংস যদি আত্মীয় ঘরে পাঠান, জামাই ঘরে, বিটির ঘরে, বোনের ঘরে, একটু ভালো করে প্যাক করে পাঠাবেন যেন রাস্তায় পড়ে না যায়। কোনো, যেমন আমি গতবারে বলেছিলাম, আমাকে অনেকজন প্রশ্ন করেছিল, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। কোরবানির সময় একটা অমুসলিম, দলিত, আদিবাসী কেউ কি মাংস দিয়া কি জায়েজ নেই? অবশ্যই জায়েজ আছে। আছে না নেই? কথা বলুন। সে যদি খেতে চায় তাকে আপনি দিতে পারেন। বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়াটা একদম পাপের কাজ। কথাটা বুঝতে পারেননি? বর্তমান পরিস্থিতিতে আপনাকে উদাহরণ দিই। আপনি একটা দলিত আপনার দরজায় এলো, সাঁওতাল, তারা কিছুই জানে না, মদ খেয়ে চলে এসছে, আপনি তার বাটিতে 2 পিস মাংস দিয়ে দিলেন, ঠিক আছে? আরো দুজন দিল 2-4 পিস। সে একটা হিন্দু পাড়া দিয়ে পেরিয়ে যাচ্ছে, ঠিক মন্দিরের সামনে তার বাটিটা পড়ে গেল, মাংসটা ধুলোই পড়ে গেল, সে মাংস কুড়ালো না, বাটি নিয়ে পালিয়ে গেল। কয়েকটা হিন্দু যুবক যখন দেখবে, যাদের মনেতে উগ্রতা ভাব আছে, সেই হিন্দুরা দেখলে বলবে এটা মুসলিমরা ফেলে দিয়ে গেছে আমাদের মন্দিরে। একটা সমাজে দ্বন্দ্ব এবং দাঙ্গা তৈরি হলো। যেমন আপনাকে একটা ইতিহাস বলি, যদিও এটা গোপনীয়। রানীগঞ্জে, আপনার বীরভূম ডিস্ট্রিক্টের ওই জায়গাটা হচ্ছে আপনার বারাবান এলাকা, বারাবানি, খুব ভালো এলাকা, অনেক মুসলিম হিন্দুর বাস মিশে থাকে। একটা মসজিদের ভেতরে কোনো শয়তান ব্যক্তি, কোনো অশুভ লোক রাতের বেলায় একটা শুয়োরের মাথাকে ফেলে দিয়ে চলে গেছে। ইমাম সাহেব বাবু তিনি যখন তাহাজ্জুদের সময় মসজিদে ঢুকেছেন, তখন দেখছেন শুয়োরের মাথা পড়ে আছে রক্ত মাখা। তিনি তাড়াতাড়ি বস্তায় ভরে মসজিদটাকে ধুয়ে পরিষ্কার করে ওই রাতের অন্ধকারে টাউনের বাইরে ড্রেনে ফেলে দিয়ে চলে এসেছে, যাতে কেউ কি বলেনি, মিটে গেল। সে তো চাইছিল আমি সকালবেলায় মজা দেখব, তাতে সেই অশুভ লোকটা মুসলিমও হতে পারে, হিন্দুও হতে পারে, দলিতও হতে পারে, কিন্তু তার ইচ্ছা ছিল হিন্দু মুসলিমের মারামারি লাগিয়ে মজাটা দেখব। আমার কথা আমি বুঝাতে পেরেছি? ওই জন্যে গরুর মাংসটা এই বর্তমান ভারতের পরিস্থিতি, কিছু অশুভ মানুষের কাছে আপনি অমুসলিমকে দিবেন না। দিবেন কি করে? যদি বলেন তাহলে তো তারা বঞ্চিত হয়ে যাবে। তারা যদি ইচ্ছা করে, আপনি সকালবেলায় গরু জব হয়ে গেলে তার প্রথম মাংস 2 কেজি, 4 কেজি, 5 কেজি একটা রান্নায় চাপিয়ে দেন। রান্না হয়ে গেল, যেই আসবে, বাবা তোমরা মাংস খাবে তো, 1 বাটি 2 পিস 4 পিস দাও বাবু, কাগজের প্লেট রাখবেন, বসে খাও, চলে যাও। কথাটা বুঝে এসছে? খাও, অসুবিধা নাই, রান্না করে দিচ্ছি, খাও। দ্বিতীয় নম্বর, আপনি কোরবানিটা এত ভালো ইবাদত, ওই মাংসটা আপনি দলিতের হাতে দিলেন, সে বাড়িতে গিয়ে রান্না করে সেটা দিয়ে মদ পান করছে। কথাটা বুঝে এসছে না? আসেনি? আপনার হালাল মাংস দিয়ে আপনি একটা অমুসলিম ভাই, আমাদের দেশে বহু মানুষ দিয়ে দেয়, আমি আমার গ্রামে বলি, আমার এলাকায় বলি যে এটা করবেন না, তাদেরকে রান্না করে খাইয়ে দেন, যদি তার রুচি হয় খাওয়াতে পারেন। আমাদের দেশে কত হিন্দু ভাই মাংস খায় না? খাই না? বহুজন খায়, আমি নাম করবো না, খায় যাদের রুচি আছে। যেমন আপনাকে বলে দিই, কোন মুসলিম ব্যক্তিকে আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার কোলেস্টেরল আছে, হাই প্রেসার আছে, ডাক্তারে বললো বাবা আপনি গরুর মাংস খাবেন না, আপনার জন্য উচিত ইসলামের দৃষ্টিকোণে গরুর মাংস আপনার আর খাওয়া চলবে না, যেহেতু ইসলাম বলেছে তুমি তোমার প্রাণের কষ্ট দিও না। নবীজি বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে তুমি তোমার জানের কষ্ট দিও না। আপনি গরুর মাংস খেলে আপনার প্রাণে, আপনার জানের কষ্ট হবে। ইসলাম সবসময় সেফটি দিয়েছে, ইসলাম ইজ দ্য সেফটি। চারিদিক দিয়ে কোনো ধর্মকে ইসলাম আঘাত করেনি। আমার বলার উদ্দেশ্য শুনেন, যতগুলো নবী পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন, সকলে তবলিগ করেছেন। তাদের প্রথম তবলিগ ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়, প্রত্যেকটা নবীর বিশ্বাস। সেদিন আমি একটা হিন্দু বোন আমাদের বলেছে যে, যেমন দেখবেন একজন বাগেশ্বর ধাম বাবা একজন বেরিয়েছে, পর্চি দেখে সব বলে দিচ্ছে, তোমার ঘর কোথায়, তোমার কি হয়েছে, রোগ হয়েছে বলে দিচ্ছে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি ওই সম্পর্কে জ্ঞান রাখি না। তিনার কালা আছে,
তিনি ওটা শিখেছেন, বলছেন আলাদা ব্যাপার। তিনি একটা বক্তব্যই বলেছেন, দুনিয়া মে তো কোই ধর্ম থাই নেই, সির্ফ সনাতন ধর্ম থা। তিনি বলেছেন। তো তিনার বোঝা উচিত দুনিয়াতে যিনি প্রথম মানব এসছেন তিনার নাম কি সকলে বলুন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন আর মুসলমান দিয়ে দুনিয়ার খাতম করবেন। খতমটাও হবে মুসলমান দিয়ে। তার একটা ভবিষ্যৎবাণী শুনেলেন, আপনাদের মাথার উপরে কালো মেঘ একটা উঠে আসছে, সেই মেঘটা কখন যে বর্ষাবে কেউ জানে না, রেডি থাকুন। সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ওয়ার্ল্ড ওয়ারে তৈরি হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি, তার মধ্যেখানে আমেরিকা যুক্ত হচ্ছে। ইরান আর ইসরায়েলের যুদ্ধ আসন্ন হয়ে গেছে। ভারতের সঙ্গে চাইনা লাগার আসন্ন হয়ে গেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে। এই ওয়ার্ল্ড ওয়ার তৈরি হবে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে। কিম জং উন 23 দিন পর আজকে বেরিয়ে আমেরিকাকে হুমকি দিয়েছে, আমি খেললে পরমাণু দিয়ে যুদ্ধ করব। কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যাকে বলা হয় আপনার একজন দারুণ অত্যাচারী শাসক, যাকে বলা হয়। তবে একটা কথা বলি, আজকে পৃথিবীর মানুষ বুঝতে পারছে, হিটলারকে অনেকজন বলেছিল ইহুদিদিকে হত্যা করেছে। হিটলার ইহুদিদিকে হত্যা করেছিল না করেনি? আপনাদের কাছে কি জানি না, আমার কাছে একদম ঠিক করেছিল যেটা করেছিল। হিটলার বলে গিয়েছিল, শোনো, কিছু ইহুদি ছেড়ে যাচ্ছি যাতে তোমরা মনে করো, আমাকে মনে করবে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম। ইসরায়েলকে দেখে আজকে মনে হচ্ছে ঠিক করেছিল।